মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বাবা চলে গেল 5টার সময়, আর আমিও ব্লগ শুরু করে দিয়েছি সেই সেম জায়গা থেকে, মানে রান্নাঘর থেকে। বসে পড়ে থাকলে এটাই হয় আর কি। তো বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, এই জাস্ট একবার থেমেছে। আশা করি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি করব হচ্ছে গরম জল, মানে লেবু দিয়ে যেটা খাই সেটা করব। তারপর ভাবছি একটু মুড়ি খেয়ে নেবো। মুড়ি খাওয়ার পরে একটু বাজার যাব, কারণ কিছু সবজি আনতে হবে, তারপর চাল, আলু, মুড়ি এসব আনতে হবে। সবিক আসবে, একসাথে যাব, নিয়ে আসবো, তারপর এসে এক্সারসাইজ করব। আর আজকে রান্না বলে দিয়েছি সবিকই করবে, কারণ কাল আজকে রাতে আমি করবো, দিনটা করে নিই। কারণ আজকে এক্সারসাইজ করতে করতে অনেক লেট হয়ে যাবে, তারপর রান্না করে আর অনেক দেরি হয়ে যাবে। তো চলো এইভাবে দিনটা শুরু হোক, দেখি আস্তে আস্তে কি হয়। যেমন বলেছিলাম যে রান্নাটা সৌভিক করবে, ওই করবে, কিন্তু যেহেতু ও যেখানে থাকে সেখানে তো কোনো কাজের দিদি থাকে না, ও রান্না করলে ওকেই সব ধুতে হয়। আমার তো এখানে দিদি আছে, তো সেজন্য আমি কি করলাম, আমি ভাতটা করে নিলাম, বেগুন ভাজা করে নিয়েছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, আর করবো হচ্ছে পেঁপে আলু কাবলি ছোলা দিয়ে তরকারি। পেঁপে আলুটা আমি কেটে একদম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ভাতও হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। ব্যাস এইটুকুই। কারণ আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি, কিন্তু ওর জন্য বেশি করে করি, কারণ ও তো ডিম মাছ মাংস কিছু খায় না, পিওর ভেজিটেরিয়ান, মানে পেঁয়াজ রসুন খায় কিন্তু ওগুলো খায় না। তো সেই জন্যই হচ্ছে বেগুন ভাজাটা করলাম ওর জন্য। আর দেখি একটু সয়াবিন ভাজা খেতে ভালোবাসে, ওটা করে দেবো। ব্যাস এই হচ্ছে সকালের আপডেট। এবার যাব হচ্ছে বাজার, মুড়ি খেয়ে নিয়েছি, বাজার থেকে এসে এক্সারসাইজ করব। তো সবিক চলে এসেছে, বেরিয়ে পড়েছি এই যে বাজারে ব্যাগ নিয়ে। এখন বাজারগুলো করে নেবো, একটু সেদার কাছে চাটা খেয়ে চলে আসবো, এসে আবার এক্সারসাইজ করবো। তো চলো, সবিক চলে এসছে। তো এখন আমি আর এই সবিক চলে এসেছি হচ্ছে কিষান মান্ডিতে, কিনতে হচ্ছে সবজি টবজি কিনে নিই, তারপর আবার চা খেতে হবে। শিয়াদার কাছে চাটা খেয়ে একটু কোপায়ে জল টল দেখে এলাম। আর এই যে হ্যালো, বাজারও করে দিয়েছি, দেখালাম তোমাদেরকে। তো চলো এবার রুমে যাব, রুমে গিয়ে রান্না টান্না করবো, তারপর আবার। গুড আফটারনুন। তো এক্সারসাইজ করে নিয়েছি, এক্সারসাইজ করে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো এক্সারসাইজ করার পর চিয়া সিড খেয়ে স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি, লাঞ্চও করে নিয়েছি। তো এবার একটু বাজার বাইরে দিয়ে বেরোচ্ছি, কারণ বৃষ্টি পড়লে বিকালে বেরোতে পারবো না, একটু বাইরে দিয়ে বেরোচ্ছি। যেহেতু সোনাঝুরির দিকে যাব, আজকে তো বুধবার, এদিকে একটা হাট বসে, তো সেটার দিকে একবার যাব। আর কোপাইটাও একবার যেতে পারি, কতটা জল হয়েছে দেখবো। তো চলো, পরেছি আমি এই জিন্সটা আর এই টপটা। তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে একটা ক্যাফেতে একটু কফি খেতে, আমি আর সৌভিক সবসময়। তো এখন ঘড়িতে বাজছে 7:30 মতো। আমি বাজার থেকে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তাই 7:30 বাজছে। তো আমি এখন ডিনার করে নিয়েছি, আমি এখন চেষ্টা করি 8টার আগেই প্রতিদিন ডিনার করে নেওয়ার। তো রুটি, ডাল, ডিম সেদ্ধ খেয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি একটু বাজার, দেখি একটু ঘুরে টুরে আসবো আর একটু, তারপর যদি অনেক 9টার সময় যদি একটু চাটা খেতে ইচ্ছে করে তখন সেটা খাবো। তো কালকে আর ভিডিওটা শেষ করা হয়নি, ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি শেষ করতে। আজকে সকাল হয়ে গেছে, সকালে উঠে দেখছি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমার কিন্তু বৃষ্টি খুব ভালো লাগে, মানে বৃষ্টি আমার খুব পছন্দ। তো চলো আজকে এই ব্লগটা এইটুকুই থাক, নেক্সট ব্লগটা আবার নেক্সট ব্লগ থেকে। টাটা, স্টে সেফ, স্টে ব্লেসড।